এখন এত কারণ বিশ্লেষণ একদিনে করা সম্ভব না। গত সপ্তাহে করছি, শেষ করতে পারি নাই। এই জন্য এই সপ্তাহ আমার আবারও করা, সেই বিষয়টা হলো কি, আমি বলি আপনাদের, একটা গাড়ি সকালবেলা স্টার্ট দেওয়ার আগে কয়টা জিনিস চেক দিতে হবে আপনারা কি জানেন? বলেন কয়টা? 5টা। কয়টা? 10টা। 5টা। তারপরে যায় না? হ্যাঁ। কয়টা? ইমার্জেন্সি 6টা, নর্মালি 5টা। তাহলে বলি, 1 নম্বরে রেডিয়েটর পানি, 2 নম্বরে ব্রেক অয়েল, 3 নম্বরে পাওয়ার অয়েল, 4 নম্বরে মোবিল অয়েল, 5 নম্বরে ব্যাটারির পানি, আর ওই যে 6 নম্বরটা বলছি না, ওইটা গিয়ার অয়েল। এই গিয়ার অয়েলটা আমাদের প্রতিদিন চেক দিতে হবে না, কিন্তু দিলে ভালো। কেন ভালো? তাহলে বলি, আমার এই সাদা গাড়িটা হঠাৎ কইরা একটু সিল যাইয়া গিয়ার অয়েল সব পড়ে গেছে। কোথায় পড়লো, কেমনে পড়লো, কিছুই বোঝা গেল। আচ্ছা, এখন হঠাৎ করে দেখি গিয়ার দিতে পড়তেছে, আবার ছেড়ে দিচ্ছে। তখনই আমি বুঝলাম যে আমার বোধ হয় গিয়ার অয়েলে কোনো সমস্যা হয়েছে, গিয়ার বক্সে কোনো সমস্যা হয়েছে। সেই মুহূর্তে আমি কি করলাম, মানে মাথায় আমার কাজ করতেছে না। কেন করতেছে না আমি বলি আপনাদের। আমার এরকম প্রবলেম এই 12 বছর ধরে আমি ট্রেনিং করাই, আমার হয় না। আমার অটো গাড়িতে কোনো সময় এরকম প্রবলেম হয় নাই যে গিয়ার পড়তেছে না, বুঝতে পারছেন? তো আল্লাহর রহমত। কিন্তু এই গাড়িটা আমার গিয়ার অয়েল যে পড়ে গেছে গা, আমি তো চালাই না, ট্রেনারে চালাই, তো ট্রেনারও খেয়াল করে নাই। পরে দিয়ে আমি এই গাড়ি দেখি যে পরে আবার ছাইড়া দেয়। তো চিন্তা করলাম, যেহেতু যতটুকুই পরে আল্লাহ করে দেন আমি গ্যারেজ পর্যন্ত যাইতে পারি। গ্যারেজ কোথায়? সাদ্দাম মার্কেট, যাবো শনি একটা দিন। এই আমি কি করলাম, সুন্দরভাবে গাড়িটা নিয়ে গেলাম মিস্ত্রির কাছে। মিস্ত্রি ব্রেক অয়েল চেক, গিয়ার অয়েল চেক করতে যেয়ে দেখে অয়েল নাই। সেই ক্ষেত্রে এই মিস্ত্রি কি করলো, সেই ক্ষেত্রে তখন মিস্ত্রি আমার বলতেছে, ভাই গিয়ার বক্সে অয়েল নাই। গিয়ার বক্সে কি নাই? অয়েল নাই। আচ্ছা, তো বললাম অয়েল নেই, তার অয়েল ডালেন। পরে আমার বলতেছে, ভাই অয়েল ডাললাম, যদি কাজ না হইল, এই জন্য আপনি গিয়ার বক্সটা খুলে দেই, আপনি দোলাইখাল নিয়ে যান। যদি কাজ করতে হয় তাহলে কাজ করে দিব, ওরা দেখলেই বুঝা লাগবে। আর যদি না করতে হয় তাহলে আপনি ওরাই যা করার করে দেবো। ওরা এই গিয়ার অয়েল নিয়ে গেলাম, আমার টাকা খরচ হলো কত? 13,000 টাকা। অয়েল নিয়ে মিস্ত্রি মজুরি নিয়ে কত খরচ হলো? 13,000। তো ওইখান থেকে আমি একটা জিনিস শিখলাম যে এটা তো স্বাভাবিক, গিয়ার অয়েল ছাড়া গাড়ি চলবে না, তাই না? কিন্তু এখন কিছু ক্ষেত্রে গিয়ার অয়েল দিলেও গাড়ি চলবে না। কেন চলবে না জানেন? আমি কিন্তু মিস্ত্রি পর্যন্ত গাড়িটা নিয়ে গেছিলাম, তো গিয়ার অয়েল কিছুটা ছিল, কিন্তু গিয়ার মাঝে মাঝে করতো না। পরে দিয়া যাওয়ার পরে কিছু জিনিস লুকায় দিল। এটার জন্য ওইখানে বিল এলো আমার 6,000 7,000। আর আবি যাবি নিয়ে গিয়ার অয়েল নিয়ে আবার 13,000 টাকা খরচ গেল। তো এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে গাড়ি আমার চলতেছে। এই যে একটা অভিজ্ঞতা আপনাদের আমি দিয়ে দিলাম, এইখান থেকে কিন্তু কি অনেক কিছু বোঝা হইলো, জানা হইলো, তাই না? অভিজ্ঞতা শেষ নাই গাড়ির লাইনে, বুঝতে পারছেন? তো এখন গিয়ার অয়েলের জন্য আমি একটা সমস্যা পড়ে গেলাম। আর দ্বিতীয়ত গিয়ার অয়েল আমি ডালতাম ভাই, ডালার পর গিয়ার অয়েল তো পড়ে গেছে গা সিল দিয়া। এই সিল আবার মিস্ত্রি লাগাইতে পারে না ভাই। ওই সিল লাগানোর জন্য ধুলাই খাল যাইতে হয়। ওই সিলটা হলো ভিতরে,
ওয়ালাইকুম সালাম। কার্বন সিল, হ্যাঁ? কার্বন সিলটা এরিয়া তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো ভিতরে থাকে সিলটা, বুঝছেন? তো মিস্ত্রি কিন্তু ভাই এই সিল আপনি আমার এনে লাগাইতে পারুন ভাই, আমার গিয়ার বক্স খুলতেই হইব। খুললেই লাগাই দেবো, তো খুলনা দিই আপনি দোলাই খাল নিয়ে যান। সিল পাতা যদি অন্য কিছু যায় ওরা দেখে আমি এটা দিব, যাই দিই না সিল পাতা আর দুইটা জিনিস গেছে, ওরা দেখে আমি এটা দিচ্ছি ভাই। এই জিনিসটা গেছে গা 100% কন্ডিশন, আমি যে এই জিনিসটা আমার আপনি এটা গেছে গা ভাই লাগাই দিই। ওরা দুটো কন্ট্যাক্ট করে 6,000 আমি করলাম, আর বাদ বাকি জিনিস নিয়ে আমার গেল 13,000। তো শুনেন, এখন আমি যদি সিলটা লাগাইয়া ভরে লাইতাম আমার পরবর্তীতে সমস্যা হতে পারতো। তো এখন যে আমার গাড়ি আল্লাহর মধ্যে আপনাদের তো চলতেছে, এখন আর সমস্যা নেই ভাই। আমাদের হ্যাঁ ক্লাসটা একটু দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ লেট হয়ে গেছে ভাই, একটু দাঁড়ান, হ্যাঁ শুনেন সমস্যা নেই। ভিতরে চলে আসুন। আসেন আসেন, তুমি ভাই হ্যাঁ, এই তো থ্যাংক ইউ।